কি আর বলবো বলেন দেখি, কি বলার আছে? মধ্যরাতে, গভীর রাতে, গভীর রাত তখন আর 2 ঘন্টা গেলে রাত পোহানো শুরু হবে, নামাজ কালামের সময় শুরু হবে। সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী একটা ব্রিফিং করেছেন। যারা খবরটা পেয়েছেন তা তো কি না কি হয়েছে, কি বিষয়ে উনি এত রাতে ব্রিফিং করেছেন। আবার ওই ব্রিফিংয়ের জন্যে অনেক মানে বড় বড় এখন তো নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, তারা অনেকে ছুটে গেছেন সেই ডিওএইচএস না বসুন্ধরা, যাই হোক, সেখানে গিয়ে কি জানা গেল, তিনি এবার দেখছেন। কি দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা? আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন যে এই মাঝরাতে জাতিকে সজাগ করার অথবা এই সাংবাদিকদের ওখানে ডেকে নিয়ে বলার এটা কতটুকু, মানে একটা দিন উনি কেন ওয়েট করতে পারলেন না? কিছু কি আছে যেটার জন্য তিনি একটা রাত অপেক্ষা করে সকালে তো 10টার মধ্যেই ব্রিফিং করতে পারতেন, তাই না? মানে চুম্বক অংশটা শোনেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উনি কি এটা এই রাতে, মধ্যরাতে খবর পেয়েছেন? এটা তো দেশবাসী অনেকেই এটা বিশ্বাস করে জানে। ওদের হাতে, আওয়ামী লীগের হাতে যে পরিমাণ টাকা আছে, তারা এটা সবটার উপরে যদি শুয়ে ঘুমেও পার করে তারপরে কিছু টাকা ছড়ায় পড়বে, ওই টাকা দিয়ে তারা এসব করতে পারে, এটা জানেন। তো এই ব্যবস্থাটা আরো আগেই তো নেওয়া উচিত ছিল। গভীর রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, না, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব, আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব। নিজের ঘুম হারাম করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। আচ্ছা, তাদের ঘুম যে হারাম এটা কি আর বুঝতে বাকি আছে? আওয়ামী লীগ যেই দৌড়ের উপরে আছে, আওয়ামী লীগের ঘুম কি আর আছে এখন? এরা কি ঘুমায় নিজের খাটে, নিজের ঘরে ঘুমায়? জলে জঙ্গলে কি মশার কামড়ে আরামসে ঘুমানো যায়? এটা তো ঘুমের দৌড়ের উপরে আছে। আবার নতুন করে এটা কি? তাহলে কি আবার মানে বুঝানো যায়, যারা তাদের পক্ষে আছে তাদেরকে বুঝানো যায় আওয়ামী লীগকে আমি দেখেন আরো কেমনে দৌড়ের উপরে রাখি। রোববার দিবাগত রাত 3টা 5 মিনিটের দিকে, কয়দিন পরে দেখবেন সেহরির সময় হবে, এই সময় বাড়িধারা ডিওএইচএস এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব। আচ্ছা, আওয়ামী লীগ দুষ্টচক্র তো অনেকেই এখন বিশ্বাস করে, জানে তো, তাই না? এর আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আবার শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। গর্বর কি এই জায়গাটায়? এখানে কি কিছু একটা ঘটেছে? সেই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের কেউ কেউ ওখানে ছুটে গিয়েছিলেন, এরকম কি কিছু? এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মানে পদত্যাগ প্রসঙ্গে, তারা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। দেশের এমন পরিস্থিতি যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরো উন্নতি হবে। উন্নতি হয়েছে কি বিশ্বাস করেন আপনারা? আচ্ছা, আর এই যে পরিস্থিতি উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি, তাহলে এই পদত্যাগের জন্য মধ্যরাতের মিছিল, এরপরে আপনি পদত্যাগ উন্নতির ব্যবস্থা করছেন। তবে ব্যবস্থার ক্যাপাসিটি আপনার আগে ছিল, তারা এতক্ষণ করেননি কেন? তিনি বলেন, আগামীকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। এতদিন বাড়েনি কেন? যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এত শত বুঝি না, শুধু বুঝতে চাই যে ঠিক আছে, উনি বলেছেন আমরা আস্থা রাখতে চাই, সরকারের উপরে আস্থা রাখতে চাই। আমরা বলেছি একটা সরকারকে পট করেই ব্যর্থ বলে এদিক সেদিক না করার চেয়ে আমরা দেখতে চাই, ঠিক আছে, আজ থেকে তাহলে নিশ্চিন্তে বুক ফুলিয়ে, এই যে আগে গত কয়েক বছর, আজকে শুধু বলবো না, আমি গত সেই 2020 সালে ইউনিভার্সিটি থেকে যখন বেরোচ্ছি তখন থেকে মধ্যরাতে মন চেয়েছে আমার লাইফ পার্টনারকে সাথে নিয়ে আমি সেই পুরান ঢাকায় চলে গেছি, সেই নাজিমউদ্দিন রোডে চলে গেছি। বিরিয়ানি খাবো, এটা খাবো, সেটা খাবো, কাবাব খাবো, ভুড়ি খাবো। যেতে পারবো এখন আমার জীবন সঙ্গিনীকে সাথে নিয়ে? আমি কি যেতে পারবো? সেই নিশ্চয়তা যদি দেন আজকে থেকে, আমি আজকে রাতে বের হব। বের হয়ে দেখতে চাই, আমি আপনার উপরে আস্থা রাখতে চাই, দেশের মানুষ আস্থা রাখতে চাই। আপনাদের সফলতা কামনা করেই পদত্যাগের সব সমাধান না, সেটাও আমরা জানি, কিন্তু একটু কি দেরি কিনা? এই ক্যাপাসিটিগুলো আপনার হাতে থাকলে কেন মাঝরাতে সংবাদ সম্মেলন করে বলতে হচ্ছে বাবুরা একটু ঠান্ডা হও, আমি কাল থেকে নামবো মাঠে?
আচ্ছা, গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনারা জানেন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এসব তো হয়েছে। সর্বশেষ রোববার 10:30টার দিকে রাজধানীর বনস্থিতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনা বেশ আলোড়ন তৈরি করে। মিরপুরেও ডাকাতি হয়েছে। এরপর দেশের সার্বিক আইন শৃঙ্খলা উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এগুলো তিনি পরের দিনও বলতে পারতেন। একটা ছোট্ট পরামর্শ এসছে, সেই দিকে সামান্য নজর দিয়ে শেষ করতে চাই আলোচিত এবং দেশে বাইরে থাকা সাংবাদিক জুলকার নাইন। তিনি 10টা পরামর্শ দিয়েছেন। পরামর্শগুলো অনেকটা এরকম, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে। রাজধানী ঢাকার কেন্দ্রীয় এবং দেশের সব বিভাগীয় সদরে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য টাস্কফোর্স গঠন। নিরাপত্তা বাহিনী কার্যকলাপের যে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন। একটু কঠিন হবে নিশ্চয়ই সরকারের জন্য। আওয়ামী লীগ সমর্থক বা সংশ্লিষ্ট হলেই কাউকে গ্রেফতার, হয়রানি বা মিথ্যা মামলা জড়ানো থেকে বিরত থাকুন। আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসস্থান এবং পরিবারের সদস্যরা যদি নিরাপত্তা ঝুঁকিতে থাকে তাদের সুরক্ষা নিশ্চিত করুন। আরও বেশি কঠিন হবে, নিশ্চিত, কনফার্ম। কারণ হচ্ছে ষষ্ঠ উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের তিনি ঘুমিয়ে হারাম করবেন এখন। মানে আধগম যদি ধরেন দৌড়ের উপরে থাকলে ঝিমায় যায়, ওইটাও হারাম করে দিবেন। আওয়ামী লীগ সমর্থক বা সংশ্লিষ্ট হলেই কাউকে গ্রেফতার হয়নি করে গুরুত্বপূর্ণ এলাকা এবং স্থাপনায় টহলের মাত্রা বাড়াতে হবে। এটা তো অনেক দিন ধরেই বলা হচ্ছে। অতি উৎসাহী ব্যক্তি গোষ্ঠীর তৎপরতা বন্ধ করতে হবে। মব জাস্টিস সোজা বাংলায় বলেননি হয়তো, এরকম অনেকগুলো পরামর্শ দিয়েছেন। পরামর্শ তো অনেক আসে। এখন সব পরামর্শ যদি রাজনৈতিক বিবেচনা হয় তাহলে কতটা কি হবে। তারপর বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তাকে বেশ সাদামাটা সহজ সরলভাবেই তার বডি ল্যাঙ্গুয়েজ বলে। অনেকেই মনে করেন, মানুষের মধ্যে তার কর্মের কিন্তু ছাপ পড়ে এবং অনেকে মনে করেন যে তিনি নির্ঝঞ্ঝাট টাইপের মানুষ এবং খুব সহজ স্বীকারোক্তিতে কথা বলেন। আমরা আশা করি তিনি সফল হন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।